Hello everyone, আমি বেদছন্দা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও শ্রীজাস লাইফস্টাইল। আমি যে আজকে ভিডিওটা করছি সেটা কিন্তু তোমরা যারা জিএনএম পড়ছো তাদের সবার জন্যই কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ভিডিও। ইয়েস, আমি আজকে যাচ্ছি এইমস পোস্ট বেসিক এক্সাম দিতে। এটার কিন্তু সেন্টার কলকাতা বা কোনো সিটিজেই পড়ে না, এটার কিন্তু এক্সাম ওরা নিজেরা কন্ডাক্ট করে। সেটা হচ্ছে দিল্লিতে গিয়ে কিন্তু পরীক্ষাটা দিতে হয়। আর আমার চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমি একটা ভিডিওর লাস্টে একটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট বলবো। আমার ব্যাচ কিন্তু 2022 থেকে 2025, কিন্তু তাও আমি এক্সামটা দিতে যেতে পারছি। তো সেটা নিয়েই আমি লাস্টে একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট বলবো। তো সেটা জানার জন্য কিন্তু ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। আমার জার্নি, ওখানে আমি কীরকম কোন সেন্টারে আমার এক্সাম পড়েছে সব কিছু আমি এই ভিডিওতে শেয়ার করব। সো প্লিজ স্টে টিউন টিল দি এন্ড অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর হ্যাঁ, অনেকেই ভাবতে পারো যে ফ্রেশার ব্যাচ কী করে পোস্ট বেসিকের এক্সাম দিচ্ছ, তো আবার এইমসে এটাও দেওয়া যায়। সেই সমস্ত কিছু আমি আমার পরবর্তী ভিডিওস আমি বলবো, কিন্তু আজকের এই যাওয়ার ব্লগটার মধ্যেও আমি অনেক কিছু ইনফরমেশন শেয়ার করবো। সো চলো স্টার্ট করা যাক। সো এখান থেকে আমাদের জার্নি স্টার্ট হয় অ্যান্ড আমাদের ট্রেন ছিল হাওড়া স্টেশন থেকে, অ্যান্ড আমরা গেছিলাম হচ্ছে রাজধানী এক্সপ্রেসে। খুবই গরম পড়েছিল তাই ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম। অ্যান্ড ইনি হচ্ছে আমার বাবা, যিনি ভীষণই এক্সাইটেড ছিল আমাকে এক্সাম দিতে নিয়ে যাওয়ার জন্য। অ্যান্ড ফাইনালি এটা একটা ড্রিম। তো তোমরা যারা এক্সাম দিতে যাওয়ার কথা ভাবছো, অবভিয়াসলি কিন্তু তোমাদের ফ্যামিলিকে জানিয়ে রেখো, বিকজ সবসময় এত দূরে এক্সাম দিতে যাবে, তো কাউকে তো একজন ফ্যামিলির লাগবে। তো আগে থেকেই জানিয়ে রেখো যাতে যাওয়ার সময় যাতে কোনো প্রবলেম না হয়। ট্রেনে উঠতে না উঠতেই হচ্ছে আমাদের স্ন্যাক্স দিয়ে দিল। অ্যান্ড রাজধানীতে তো তোমরা জানো সবসময় মিলস দেয়, মিলসটা ইনক্লুডেড থাকে টিকিট প্রাইসের সাথে। এখন বাজছে ওই 6:30 মতো। অ্যান্ড তোমরা দেখতে চাও আমি কোন বইটা ঠিক ফলো করি থিওরির জন্য, তাহলে এই দেখো। লাস্ট টাইম রিভিশনের জন্য এটা এনেছি, বিকজ একটু চোখ বুলিয়ে তারপরে এক্সাম দিতে যাব। তোমরা যেই থিওরি বই ফলো করো না কেন, যে কোনো একটা থিওরি বই কিন্তু ফলো করবে, সব কিন্তু ফলো করতে যাবে না, তাহলে কিন্তু পরে কনফিউজ হয়ে যাবে। আর আইসক্রিম দিয়ে মিষ্টিমুখ করে কিন্তু আমার গুড নাইট হয়েছিল। এটা হচ্ছে তার পরের দিনের সকালের ক্লিপ, যখন আমি আমার ব্রেকফাস্ট করছিলাম। ব্রেকফাস্টে ছিল ব্রেড অমলেট, আর যেটা খেতে ভীষণই টেস্টি ছিল। তোমরা যারা যাবে এক্সাম দিতে, এক্সামটা হচ্ছে কিন্তু খুব সকালে এক্সাম হয়, লাইক 8 AM 9 AM ওরা রিপোর্টিং টাইম করিয়ে দেয়, 10টা থেকে এক্সাম শুরু হয়। তাই আমি বলবো যেই জায়গাটায় পৌঁছাবে সেই জায়গাটায় অ্যাটলিস্ট একদিন আগে পৌঁছানোর চেষ্টা করো, দিয়ে সমস্ত পাবলিক অ্যারেঞ্জমেন্টস করে নিও, মানে ট্রান্সপোর্টের অ্যারেঞ্জমেন্টস। দেন তোমরা একটু নিজেরাও মানে স্যাটিসফাইড থাকবে যে না আমার সব অ্যারেঞ্জমেন্টস হয়ে গেছে, এবার আমি শান্তি মতন এক্সাম দিতে পারবো। কখনোই কিন্তু দিনের দিন এক্সামের দিন পৌঁছিও না, একদিন আগেই পৌঁছাবে। অ্যান্ড এখানে আমাদের ট্রেন একটু লেট ছিল, তো আমরা স্টেশনে পৌঁছে গিয়ে, আমাদের কিন্তু অলরেডি হোটেল বুক করাই ছিল, তাই আমরা অটো ড্রাইভারকে বললাম যে এই হোটেলে যাবো। অ্যান্ড ওরা আমাদের নিয়ে গেল। প্রাইস পড়েছিল 150 থেকে 200 টাকা স্টেশন থেকে ওই হোটেলে নিয়ে যাওয়া অবধি। সেদিন ছিল আমার এক্সাম ডে, এবং আমরা সকাল সকাল 7টা নাগাদ বেরিয়ে পড়ি, কারণ আমার এক্সাম সেন্টার ছিল আমি যেখানে থাকছি সেখান থেকে 2 ঘন্টা দূরে। তাই আমরা দেরি না করে অটো কাকুকে নিয়ে বেরিয়ে পড়লাম। তো এক্সাম দেওয়ার পর না আমি আর সেরকম কিছু ক্লিপস নিইনি, এটা হচ্ছে আমি ফিরছিলাম তখনকার ক্লিপ।
তো এক্সাম আমার মডারেট হয়েছিল। এক্সাম পেপার খুব একটা ইজি ছিল না, একটু মডারেট থেকে ডিফিকাল্টি মিডিয়াম ছিল। তোমরা যখন এত অবধি ভিডিওতে চলেই এসছো, এবার লাস্ট স্পেশাল পয়েন্টসটা বলে দিই। তাহলে শোনো, তোমাদের যথারীতি কোয়েশ্চেন অ্যারাইজ করবে যে আমরা যারা জিএনএম ফ্রেশার্স মানে যারা জাস্ট পাস আউট করেছি তারা কি এক্সামটাতে বসতে পারবো? এটার আনসার হচ্ছে ইয়েস। সেকেন্ড কোয়েশ্চেন, এই ফর্মটা ফিল আপ করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে অ্যাজ আ ফ্রেশার? আমি আগেই বলে দিই, তোমরা যদি থার্ড ইয়ারের মার্কশিট পেয়ে থাকো তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। এবার থার্ড কোয়েশ্চেন, দিদি শুধু কি মার্কশিট নাকি রেজিস্ট্রেশন নাম্বারও লাগবে? এটার আনসার কিন্তু হবে দুটোই, ইয়েস আবার নো। ইয়েস কেন বলছি, কারণ তোমরা যখন ফর্মটা ফিল আপ করবে এইমস পিবিবিএসসি, সেখানে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার চাইবে এবং সেখানে ডকুমেন্ট হিসাবেও কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোড করার কথা বলা থাকবে এবং ভ্যালিড রেজিস্ট্রেশন ডেটটাও চাইবে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, আমি কিন্তু ছিলাম ফ্রেশার স্টুডেন্ট, সেখানে কিন্তু আমার তখন রেজিস্ট্রেশন নাম্বার আসেনি, আমার ছিল কিন্তু শুধু থার্ড ইয়ারের মার্কশিট। মন দিয়ে শুনবে। এবার বলি কেন আনসারটা নো। তোমরা ফর্মটা ফিল করার আগে এইমসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ওদের ইমেলটা নিয়ে তোমরা এইমসকে জানাবে যে তুমি একটা জাস্ট পাস ফ্রেশার স্টুডেন্ট জিএনএম, তুমি কিন্তু এখনও স্টেট নার্সিং কাউন্সিল থেকে রেজিস্ট্রেশনটা পাওনি, তাই তুমি অ্যাজ আ অ্যাপ্লাইড ক্যান্ডিডেট হিসেবে অ্যাপ্লাই করছো। এবং ফর্মে তুমি রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় অ্যাপ্লাইড বলে লিখবে এবং যেখানে সার্টিফিকেট আপলোড করার কথা আছে রেজিস্ট্রেশনের, সেখানে কিন্তু তুমি তোমার থার্ড ইয়ারের মার্কশিটটা আপলোড করবে। এরপর ওদের ব্রোশিওরে একটা ডেট লেখা থাকবে যেখানে তুমি তোমার জানতে পারবে যে তোমার ফর্মসটা অ্যাকসেপ্ট হয়েছে কি রিজেক্ট হয়েছে, মানে স্টেটাসটা দেখাবে। যদি অ্যাকসেপ্টেড হয় আমার মতন, দেন ওয়েল অ্যান্ড গুড, তুমি তোমার অ্যাডমিট কার্ড পেয়ে যাবে এবং তুমি এক্সামটা অ্যাটেন্ড করতে পারবে। আর অবশ্যই কিন্তু পেমেন্ট করার পর পেমেন্টের যে রিসিপ্টটা সেটা কিন্তু অবশ্যই ডাউনলোড করবে। আর এই এক্সামে বসতে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স ম্যান্ডেটারি নয়। ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে কিন্তু তোমরা কমেন্টসে আমাকে জানাতে পারো। আমার কমিউনিটিতে জয়েন হতে চাইলে আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা যারা ইন্টারেস্টেড আছো তারা কিন্তু জয়েন হয়ে যাও। আমি এই ভিডিওটা করছি কারণ অনেকেরই এই জিনিসগুলো না জানা হয়ে থাকতেই পারে। আমি চাই তোমরা কিন্তু এই চান্সটা মিস করো না। এরকম অনেক নতুন নতুন আপডেট পেতে, অনেক এক্সামসের বিষয়ে জানতে এবং আমার এক্সপিরিয়েন্সের বিষয়ে জানতে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, বাই, টেক কেয়ার।